জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 116। কৈলোয়ার 1894। বলরামবাবু স্ত্রীর শ্রীমতী কৃষ্ণভাবিনী বসু স্বাস্থ্য খারাপ হওয়ায় তিনি 1894 সনের মাঘ অথবা ফাল্গুন মাসে হাওয়া পরিবর্তনের জন্য বিহার প্রদেশের আরা জেলার অন্তর্গত কৈলোয়ার যান এবং তাহার একান্ত আগ্রহে মাও তাহার সহিত যান। সঙ্গে গোলাপ মা, বাবুরাম মহারাজের মা, স্বামী যোগানন্দ, শারদানন্দ, ত্রিগুণাতীত প্রভৃতি। কৈলোয়ারে মা 2 মাস ছিলেন। সেখানকার বন্য হরিণ দেখিয়া তিনি পরে বলিয়াছেন, সে দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোনা বয়ের মতো হয়ে চলেছে। দেখতে না দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে। এমন দৌড় দেখিনি। ওই দেশের লোকের দুঃখ দুর্দশা সম্বন্ধে মা বলিয়াছেন, ও দেশের লোকের কত দুঃখ জানো। ও দেশে ছোট ছোট খেজুর গাছ, তাতে রস হয়। শেয়ালে এসে রস খেয়ে ফেলে, তাই লোকেরা মাটিতে গর্ত করে সারা রাত তাতে দাঁড়িয়ে থাকে। গর্তের মুখে তাদের মাথার উপরে মাটির খোলা দিয়া রাখে। মাঝে মাঝে মাথা তুলে দেখে আর দূর দূর করে শেয়াল তাড়ায়। জয়রামবাটিতে 1894। কৈলোয়ার হইতে ফিরিয়া মা জয়রামবাটি চলিয়া যান। সেখানে কয়েক মাস থাকিয়া মাস্টার মহাশয় ও তাহার স্ত্রী নিকুঞ্জ দেবীর নিকট লিখিত ও 1360 সালের বসুমতী পত্রিকার আশ্বিন ও পৌষ সংখ্যায় প্রকাশিত শ্রী শ্রী মায়ের 3খানি পত্র হইতে জানা যায় যে 1894 সনের আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসের প্রথমাংশে তিনি জয়রামবাটিতেই ছিলেন। তিনি পুনরায় অল্প কিছুদিনের জন্য কলকাতায় আসেন ও বেলুড়ে বাস করেন। তারপর দুর্গাপূজার সময়ে বাবুরাম মহারাজের মাতার আমন্ত্রণে আঁটপুর যান। এই সময়ে শান্তিরামবাবু, বাবুরাম মহারাজের ভাই, যোগিন মা, গোলাপ মা ও গুপ্ত মহারাজ স্বামী সদানন্দ মার সঙ্গে গিয়াছিলেন। পূজার কয়দিন আঁটপুরে থাকিয়া মা দেশে চলিয়া যান 1894। কাশী ও বৃন্দাবন দ্বিতীয়বার 1895। 1895 সনের প্রথম দিকে মা পুনরায় কলকাতায় আসেন এবং তখন তাহার তীর্থভ্রমণের ইচ্ছা হওয়ায় তিনি তাহার মাতা ও সহোদরগণকে দেশ হইতে আনাইয়া তাহাদের লইয়া দ্বিতীয়বার কাশী ও বৃন্দাবনে যান। মাতা ও সহোদরগণ ব্যতীত স্বামী যোগানন্দ, গোলাপ মা ও যোগিন মা তাহার সঙ্গী হন। সম্ভবত ফাল্গুন হইতে বৈশাখ পর্যন্ত প্রায় 3 মাস তাহারা বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে ছিলেন। বাগবাজারে শরৎ সরকারের বাড়িতে 1895। বৃন্দাবন হইতে ফিরিয়া মা তাহার আত্মীয়গণকে দেশে পাঠাইয়া দিয়া মাস্টার মহাশয়ের কলুটোলার বাসায় প্রায় 1 মাস ছিলেন। সম্ভবত তাহার পরেই তিনি বলরামবাবুর বাড়ির নিকটস্থ শরৎ সরকারের বাড়িতে শ্রীযুক্ত কুমুদবন্ধু সেন লিখিয়াছেন, শ্রীযুত শরৎ সরকারের বাড়ি বলরামবাবুর পশ্চিম দিকস্থ একটি সরু গলির ভিতরে ছিল। সম্প্রতি
অক্ষয় চৈতন্য মহারাজ তাহার শ্রী শ্রী সারদা দেবী পুস্তকের ৪র্থ সংস্করণে লিখিয়াছেন যে শরৎবাবুর বাড়ির ঠিকানা ৫৯/২ নং রামকান্ত বসু স্ট্রিট এবং সম্ভবত স্বামীজির মন্ত্রশিষ্য ছিলেন। শ্রীযুত আশুমিত্রের শ্রীমা পুস্তক হইতে জানা যায় যে ১৮৯৭ সনে স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন স্থাপন করেন, শ্রীযুত শরৎ সরকার তাহার অগ্রণী সভ্য হন ও সেখানেও প্রায় ১ মাস থাকেন। এই শেষোক্ত সংবাদটি নূতন প্রকাশিত ও শ্রদ্ধেয় শ্রীযুত কুমুদবন্ধু সেন লিখিত একটি বিবরণ হইতে সংগৃহীত। প্রবুদ্ধ ভারত, ১৯৫২, এপ্রিল ২৮২-৮৩। ওই বিবরণ হইতে আরও জানা যায়, মা যখন শরৎ সরকারের বাড়িতে ছিলেন তখন স্বামী যোগানন্দ বলরামবাবুর বাড়িতে থাকিতেন। স্বামী ত্রিগুণাতীত সারদা মহারাজ শরৎ সরকারের বাড়িতে থাকিয়া মার তত্ত্বাবধান করিতেন ও তাহার দর্শনপ্রার্থী ভক্তদের দর্শনাদির ব্যবস্থা করিয়া দিতেন। কুমুদবাবু নিজেও মাকে এই বাড়িতে দর্শন করেন। তৎসম্বন্ধে তিনি লিখিয়াছেন, ১৮৯৫ খ্রিস্টাব্দের মাঝামাঝি আমি যখন এন্ট্রান্স ক্লাসের ছাত্র, তখন আমি একদিন কতকগুলি রক্তপদ্ম ও কিছু মিষ্টি লইয়া মাকে দর্শন করিতে যাই। দরজার কাছে শরৎ সরকার দাঁড়াইয়াছিলেন। তিনি আমাকে দ্বিতলে একটি বড় ঘরে বসাইয়া অপেক্ষা করিতে বলিলেন, কারণ মা তখন পূজা করিতেছিলেন। প্রায় ১৫ মিনিট পরে পার্শ্বের ঘর হইতে গোলাপ মা আমাকে ডাকিলেন। আমি সেখানে গিয়া মিষ্টিগুলি তাহার হাতে দিলাম। মা তাহার পার্শ্বেই সমস্ত শরীরখানি একটি বড় সাদা চাদরে আবৃত করিয়া দাঁড়াইয়াছিলেন। শুধু তাহার পা দুখানি দেখা যাইতেছিল। আমি ফুলগুলি তাহার পায়ে দিয়া প্রণাম করিলাম। মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। কোনো কথা হইল না, কিন্তু ওই নিস্তব্ধতার মধ্যেই আমার অন্তর একটি অপূর্ব শান্তি আনন্দে ভরিয়া গেল। একটু পরেই মা চলিয়া গেলেন। গোলাপ মা আমাকে ফল মিষ্টি প্রসাদ দিলেন। আমি যখন নিচে আসিলাম তখন স্বামী ত্রিগুণাতীত বাড়ি ঢুকিতেছিলেন। তিনি আমাকে দেখিয়া বলিলেন, তুমি তো বড় চতুর, আমার অসাক্ষাতেই মাকে দেখে গেলে। ইহার পর আমি রোজই ফুল লইয়া মাকে দেখিতে যাইতাম। এই সময়ে মার সহিত আমার কখনো কোনো কথা হয় নাই, কিন্তু প্রত্যেক দিনই একটা অপার আশা আনন্দে আমার মন ভরিয়া উঠিত এবং মনে হইত মা আমার পিতা মাতার চাইতেও বেশি আপন। একদিন আমার সমক্ষে স্বামী ত্রিগুণাতীত মাকে স্বামীজির একখানি পত্র পড়িয়া শুনান। ওই পত্রে স্বামীজি আমেরিকা হইতে তাহার গুরু ভাইদের ঠাকুরের বাণী প্রচার করিতে ও জীব সেবার ব্রত গ্রহণ করিতে লিখিয়াছেন এবং পত্রখানি মা, গোলাপ মা ও যোগীর মাকে পড়িয়া শুনাইতে উপদেশ দিয়াছিলেন। পত্র পড়া হইবার একটু পরে গোলাপ মা বলিলেন, মা বলছেন নরেন ঠাকুরের হাতের যন্ত্র, ঠাকুরই তাকে দিয়ে ঐরূপ লিখিয়েছেন। নরেন যা লিখেছে তা সত্য ও পরে তাই হবে। শরৎ সরকারের বাড়িতে প্রায় ১ মাস থাকিয়া মা দেশে যান। তখন সম্ভবত ১৮৯৫ সনের জুলাই মাস, আষাঢ়ের শেষ বা শ্রাবণের প্রথম অংশ। জয়রামবাটিতে ১৮৯৫ থেকে ৯৬। মা এইবার জয়রামবাটি আসিয়া ১৮৯৫ জুলাই প্রায় ৯-১০ মাস থাকেন।
এই সময়ের কিছু খবর শ্রীযুত কুমুদবন্ধু সেনের বিবরণ হইতে পাওয়া যায়। তিনি লিখিয়াছেন, দেশে গিয়া মা নভেম্বর মাসে জগদ্ধাত্রী পূজা করেন। ওই সময়ে আমার যে কয়টি বন্ধু সেখানে গিয়াছিলেন তাহারা ফিরিয়া আসিয়া বলেন, মা তাহাদের ঠিক নিজের ছেলের মতো আদর যত্ন করিয়াছেন। এত স্নেহ যত্ন তাহারা বাড়িতেও কখনো পান নাই। একটি মধ্যবয়স্ক ভদ্রলোক ইহাদের সহিত জয়রামবাটি হইতে ফিরেন। তিনি দীক্ষার জন্য বড়ই উৎকণ্ঠিত ছিলেন এবং একদিন স্বপ্ন দেখেন যে জ্যোতির্ময় মূর্তিতে ঠাকুর তাহাকে একটি স্ত্রীলোক দেখাইয়া জয়রামবাটি যাইতে বলিতেছেন। তজ্জন্য তিনি সেখানে যান এবং মাকে দেখিয়া অবাক হন। ঠিক তাহার স্বপ্নদৃষ্ট মূর্তি। মা জগদ্ধাত্রী পূজার দিন তাহাকে দীক্ষা দেন। জয়রামবাটি হইতে কলকাতায় ফিরিয়া ভদ্রলোকটি 2-3 দিন ঠাকুরের ভক্ত মনীন্দ্রগুপ্তের সহিত ছিলেন। তখন মনীন্দ্রগুপ্ত তাহাকে বলেন যে তিনি ঠাকুরকে বলিতে শুনিয়াছেন, আমার কাজ অর্ধেক করা হয়েছে, জগতের কল্যাণের জন্য বাকি কাজ ও অর্থাৎ শ্রী শ্রী মা করবে। পূজনীয় মাস্টার মহাশয়ের নিকট 9ই অগ্রহায়ণ তারিখে লিখিত পোস্টাল ডেট 26/11/95 শ্রী শ্রী মায়ের একখানি পত্র হইতে জানা যায় যে মা ওই সময়ে অর্থাৎ জগদ্ধাত্রী পূজার পর কামারপুকুরে গিয়াছিলেন এবং তখন গোলাপ মা তাহার সঙ্গে ছিলেন। ওই পত্রে মা লিখিতেছেন, আমি কায়িক কুশলে আছি, গোলাপের জ্বর হইয়াছিল, ভালো হইয়াছে এবং সত্বর কলকাতায় ফিরিয়া যাইবে, লক্ষ্মী ভালো আছে। ইহার পর জয়রামবাটি ফিরিয়া মা নিজেও ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন এবং তাহাতে তাহার শরীর খুব খারাপ হয়। বাগবাজারের গোদামওয়ালা বাড়িতে 1896। মার শরীর ভালো যাইতেছে না জানিয়া স্বামী ব্রহ্মানন্দ তাহাকে জয়রামবাটি হইতে কলকাতায় আনাইলেন 1896 বৈশাখ জ্যৈষ্ঠ, এবং বাগবাজারে গঙ্গার ধারের সরকার বাড়ি লেনের একটি ত্রিতল ভাড়াটিয়া বাড়িতে তাহার থাকিবার ব্যবস্থা করিলেন। এই বাড়ির নিচের তলায় একটি হলুদের গুদাম ছিল বলিয়া লোকে ইহাকে গুদাম বাড়ি বা গুদামওয়ালা বাড়ি বলিত। শ্রীমা সারদা দেবী স্বামী ব্রহ্মানন্দ পুস্তকে গুদামটিকে পাটির গুদাম বলিয়া উল্লেখ করা হইয়াছে, কিন্তু তাহা ভুল বলিয়াই মনে হয়। গোলাপ মা ও গোপালের মা প্রভৃতিকে লইয়া মা এই বাড়ির ত্রিতলে বাস করিতেন। সেখান হইতে বেশ গঙ্গা দর্শন করা যাইত। মার সেবা যত্নের যাহাতে কোনো ত্রুটি না হয় তজ্জন্য যোগানন্দ স্বামী ও অপর 2-1 সাধুকে লইয়া স্বামী ব্রহ্মানন্দ স্বয়ং দ্বিতলে থাকিতেন। এই বাড়িতে নাগ মহাশয় মাকে পুনরায় একবার দর্শন করেন। মা এখানে 5-6 মাস ছিলেন, তারপর দেশে চলিয়া যান 1896। মাস্টার মহাশয় ও তাহার স্ত্রীর নিকট মার লিখিত 2খানি পত্র যথাক্রমে 1897 সনের 5 এপ্রিল ও 21 এপ্রিল তারিখে প্রাপ্ত হইতে জানা যায় যে 1897 সনের 18 এপ্রিল তারিখেও মা জয়রামবাটিতেই ছিলেন এবং তখনও তাহার কলকাতায় আসিবার কোনো কথা উত্থাপিত হয় নাই। সম্ভবত উহার অল্প পরেই হঠাৎ কোনো কারণে মা কলকাতায় আসেন। জয়রামবাটিতে 1896 থেকে 1897। সম্ভবত জগদ্ধাত্রী পূজার কিছু পূর্বে মা জয়রামবাটিতে আসেন 1896। তাহার অল্প পরেই 1897 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ আমেরিকা হইতে দেশে প্রত্যাবর্তন করেন।
তাহার 2-3 মাস পরে মা অল্প কিছুদিনের জন্য পুনরায় একবার কলকাতায় আসেন। শ্রী কুমুদবন্ধু সেন, প্রবুদ্ধ ভারত, 1952, অক্টোবর, 408 পৃষ্ঠা। ওম শান্তি শান্তি।